ভাই এটা হচ্ছে সম্পূর্ণ তামাশার মতো। আপনি হচ্ছে একটা লোককে মেরে ফেলবেন আর মানে শোক প্রকাশ করবেন, এটা হতে পারে না। আপনি যাকে মৃত্যুর আগে সম্মান দিতে পারেন না, তাকে মৃত্যুর পরে সম্মান এ বাঙালি জাতি চায় না। আমরা গণতান্ত্রিক আমি মানুষ হিসেবে আমরা এটা চাই না। আমরা আওয়ামী লীগ এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় ক্ষত করেছে। আপনারা সর্বশেষ দেখেন যে তারা জুলাই অভ্যুত্থানে এত ম্যাসাকার সৃষ্টি করেছে, তারা একবারও তাদের যে ভুলের জন্য তারা একবার ক্ষমা চায়নি। তাহলে হচ্ছে বেগম জিয়াকে তারা এতবার অপমানিত লাঞ্ছিত করেছে। এবং ইভেন তো শেখ হাসিনা একটা তার ভাষণে বলেছিল তার এখন শেষ বয়স, শেষ 80 বছর বয়স, সে তো বাঁচবে না। তো এখন তার আমরা এই শোক আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতেছি। তার এই তামাশা আমরা প্রত্যাখ্যান করি। আমরা এই তামাশা ছাত্রদল ঘৃণার চোখে দেখি। হাসিনা যে জিয়া উদ্যান ছিল, জিয়ার খবর মাজারটা ছিল, মাজারটি চেক উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, সে বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন? দেখুন, আপনারা দেখবেন যে গণতান্ত্রিক আমি মানুষ যারা দেশকে ভালোবাসে তাদেরকে আপনি কখনো চাইলে আপনি তাদেরকে ভুলে যেতে পারবেন না। যদি কেউ চায়ও, শেখ হাসিনা জিয়াউর রহমানের প্রত্যেকটা স্মৃতিকে শেখ হাসিনা ভয় পাইত। শেখ হাসিনা সর্বশেষ চেয়েছিল যে আমাদের আদর্শিক গণতন্ত্রের পিতা শহীদ জিয়ার কবর যেখানে কবরস্থ করা হয়েছিল, সেই কবরটা সে ওখান থেকে সে উঠিয়ে দিবে, কিন্তু সে পারে নাই। এবং ওই নামটাও সে পরিবর্তন করেছিল। এখন দেখুন, শহীদ জিয়া পরিবারের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা আছে, এবং শুধু এই দেশের মানুষ বলবো না, বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, বহির্বিশ্বের মানুষের যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা আছে, জিয়া রহমানের প্রতি যে ভালোবাসা আছে, চাইলে এগুলা মুছে ফেলানো যাবে না। কারণ হচ্ছে আমরা একটা স্তম্ভ দূরে ফেলতে পারি, কিন্তু মানুষের ভালোবাসা কখনো দূরে ফেলানো যায় না।